রাতে ঠিকমতো ঘুমাতে পারি নাই, সকাল হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে এখন তো কাজের পিছনে ছুটতে হবে। রাতে ঘুম হোক না হোক, দিনের কাজগুলো কিন্তু ঠিক মতোই করতে হয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কালকের ভিডিওটা আমার রুম গোছানো ছিল এবং এত সবার পছন্দ ছিল যে 24 ঘন্টায় 1.2 মিলিয়ন হয়ে গেছে। থ্যাংক ইউ আপনাদেরকে। অ্যান্ড প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমার রুম গোছানো কাজ শেষ করে যা যা থাকে আনুষঙ্গিক সেই সব কাজগুলো শেষ করছি। শরীরটা মোটেও ভালো না, অনেক দিন যাবত ঘুমাই না, জানি না কতদিন হবে। ঠিক মতো ঘুম হয় না, পরিপূর্ণ তো একটা ঘুম যে হ্যাঁ 8 ঘন্টা ঘুমাইছি এখন কাজ শুরু করি, সেটা আমার হয়ে ওঠে না। আমি আজকের ভিডিওতে কিছু কমেন্ট শেয়ার করব। একজন আপু লিখেছেন যে এত টাকার পিছনে ছুটলে শরীর তো খারাপ করবেই, এরকম তো ঘুম হবেই না। আমি যে খুব বেশি টাকার পিছনে ছুটি সেটা বলবো না। আপনারা কখনো আমার টাকার গরম বা অহংকার দেখেননি যে জুয়েলারিজ, দামি দামি কাপড় এসে এক্সেট্রা। যাই হোক, ওইসব কথায় না যাই। আমি আমার পজিশনটাকে ধরে রাখার চেষ্টা করেছি যে আমি যে জায়গাতে আছি সেটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো চালাইতে পারে। আমি যদি এইখান থেকে বেশি রেস্ট নেই মুহূর্তে আমি পড়ে যাব। কারণ এখন একটা চারা গাছ বপন করলে যেটা হয় সেটা আমার কোনো শিকড় নাই। এই বিজনেসটাই যখন আমার 20 বছর 25 বছর হয়ে যাবে তখন কিন্তু এটা শিকড় হবে। তখন আর আমাকে না, আমার বিজনেসটাই সবাই যাবে। এখন আসে সবাই আমার সাথে দেখা করতে, তো আমি যদি না থাকি সবাই অনেক মন খারাপ করে, যার কারণে আমার কষ্ট করে হলো আমি খুব তাড়াতাড়ি করে শোরুমে আসি। আর একজন ভদ্রলোক লিখেছেন যে আপনার বিয়ে করা দরকার, তাহলে সব ঠিক হবে। যারা যারা বিবাহিত আছেন তারা আপনারাই সবাই বলেন তো, বিয়ে করলেই কি সব সমাধান হয়ে যায়? বিয়ে করলে হয়তো বা শারীরিক ডিমান্ডটা ফুলফিল হয়, বাট মানসিক যে টর্চার বা আদার্স যে সমস্যা থাকে সেটা কখনোই ফুলফিল হয় না। আর যার জায়গা থেকে সে তার মতো করে চিন্তা করবে, উপদেশ দেওয়ার কোনো দরকার নাই। একজন আপু আমার কমেন্ট বক্সে একজন আপু আমাকে মেসেঞ্জারে নক করে বলেছিল, আপু আমি বিয়ে করেছি, আমার সেকেন্ড ম্যারেজ, আমারও ডিভোর্স হয়েছিল, ফ্যামিলি প্রেসারে আমার বিয়েটা করা হয়। আর যেহেতু আমি নিজের পায়ে দাঁড়াইনি তাই বিয়ে করা ছাড়া আমার কোনো গতি ছিল না। আপু আমি এত ঝামেলার মধ্যে আছি, এত কষ্টের মধ্যে আছি, আমি খুব কষ্টের মধ্যে আছি আপু, আপনি কখনো যেন বিয়ে করেন না। এটা একটা বোন হিসাবে আমি আপনাকে বললাম। হাজবেন্ড নাই তো কি হয়েছে, আমরা তো সংসার করেও একসাথে থাকতে পারি না, সে অন্য কোথাও কিছু করতেছে, তো এই ধরনের স্বামী থাকার থেকে না থাকাই ভালো। যাই হোক, এখন মোদ্দা কথায় আসি। আজকে ছিল শুক্রবার, সারা রাত ঘুমাইতে পারিনি, এদিকে যেতে হবে আমার গ্রামের বাড়ি। বাসার সব কাজকর্ম শেষ করতে হবে আজকে, কারণ শুক্রবার আমার নিজের বাড়িও ঠিক করা, আদার্স সব বাসাও ঠিক করা। এর মধ্যে অনলাইনে যেগুলো প্রোডাক্টের অর্ডার ছিল, যদি আমি আজকে রেডি করে না দিই তাহলে আবার লেট হয়ে যাবে, কারণ গ্রামের বাড়ি গেলে আমার বিশ্বাস নাই আজকে যদি থেকে যাই তাহলে প্রোডাক্ট পার্সেল লেট হয়ে যাবে। যার জন্য করে আগে শোরুমে এসে এই কাজগুলো শেষ করে নিয়ে বাজলো 3টা। এদিকে আমার বাবা মা তো না খেয়ে আছে, আমি আসার পরেই খাবে। দেখেছেন শুক্রবারের দিনটাও আমার কিরকম কাটে। আসলে রঙিন জীবন দেখতেই মনে হয়, ততটা রঙিন নয় যেটা আমি বারবার বলি। গ্রামের বাড়িতে চলে আসলাম, প্রায় 3:30 বাজে। এসে দেখি বাবা হুড়ের এখানে সবকিছু পরিষ্কার করতেছে। আর বরাবরের মতোই আমাদের এখানে প্রত্যেকটা গাছে অনেক অনেক ফুল ধরে আছে। মামুনি বাবা কেউ খায়নি, আর অনেকের এদিকে একটা প্রোগ্রাম ছিল যার জন্য অনেকে আমার সাথে আসেনি। কাপড় চোপড় রেডি করার পরে ও প্রোডাক্ট গুলো দিয়ে আসলো কুরিয়ারে, দেন আমি আসলাম আমার বাড়িতে আসার পরে আমার ভাস্তিগুলো নাই, সব ওরা বেড়াইতে গেছে, তাই খুব ফাঁকা ফাঁকা। আর আমাদের মাটির ঘর যেন নূর ছড়তেছে। সবাই আমাকে বলে, আপু তোমরা তোমাদের মাটির ঘরটা এত সুন্দর করলে কিভাবে? আসলে এটা ভালোবাসা এবং ইচ্ছে। আমার বাবা নিজের হাতে এই সবটা করেছে, তার হাতের কত জায়গায় যে ফোসা পড়েছে সেই দাগটা আসলে দেখানো যাবে না। প্রত্যেকটা বিষয় এমন হয় যে ব্যাপারে আপনি অনেক বেশি শ্রম দিবেন, আপনার শরীর বা হাত নষ্ট হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা অনেক সুন্দর হবে। আমি কখন আমার হাতের রং, গায়ের রং, আমার চেহারা, মাথা আঁচড়ালাম কিনা এসব দেখি না। এসব যদি দেখতে যাই তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। আর আমি যদি আমার লক্ষ্যে না পৌঁছাতে পারি, আমি শ্রীদেবীর মতো সুন্দর হয়ে কোনো লাভ নাই। বাট কেরিয়ারটা যদি দাঁড় করাইতে পারি তাহলে আমার রূপ না, আমার অবস্থানই আমার নামের পরিচয় দিয়ে দিবে। সবকিছু মিলে আমার মনে হয় নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, এটা সবার জন্য। এদিকে গ্রামের বাড়ি এসে চলে আসলাম আমার এক ভাবির বাসায়। ভাবির এখানে আসতেই না আসতে ভাবি অনেকগুলো সবজি আমাকে ধরাই দিল এবং তাদের ছাদ বাগানটা এত সুন্দর ছিল। এর পাশাপাশি আমরা গিয়েছিলাম আমার দাদুর আজকে মিলাদ ছিল সেইখানে, তো দাদুর বাসা থেকে ঘুরে টুরে চলে আসলাম। এই ছিল আজকে দিনের কাহিনী। আল্লাহ হাফিজ।